আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাইনে তুই হগিন রে বেডির ভূত, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইক কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করা, মানুষেতে খুঁজা মাইয়াই না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়া রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলাইছত, তোর মায় আনা বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব, পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব গা, পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মায় এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় খুব দূর কষ্ট করছে, তুমি গিয়াছে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিটাফিটির মধ্যে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাইর হইতে থাকবে, সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো, হেবাডার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা কয়? হেবাডার ফুতে আমেরিকা, হেবাডার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেন রে, ঠিক কিনা কয়? এর রাহুল না হইলে চলবা কেমনে দিন না, কিন্তু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবারা মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভু তো বাংলাদেশও নাই, ঠিক কিরকম? হ্যাঁ, তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তো দৌড়ে ফাড়ে না পারে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত দিয়ে বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কয়? বেহতার কি হুবে কথা যেটা মনে করছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুল্লা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুর তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারে, এবার কিতা শুরু করছে কিতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটের রৈশার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাবার নাম হলো কুদ্দুস, বাবার নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লাইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা তুমি থিতাই লব, তুমি কি রৈশার না কুদ্দুচ্চার? ঠিক রে? তো ঠিক তো আসতে করে ঠিক রে? কি কারবার কি ভাব বাড়াইয়া বদলাইলাও, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ভূতাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কিতা জাল ভোট দেওয়ানের? আজ বোধহয় ভান্তির বেড়িয়েতে দর্শার্য বেড়াইতে, তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা আবি কইসা মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইছ, ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাইব না, তুমি সুজা মুখলিচার ঘরে যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের ঘরে যাও, গীতটা তুমি
কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছ, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইয়ের নাম বদলাই লইছ বেডিয়েতে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এই বিডির বাড়ে, তুমি এই বাড়ার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়াইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব উড়ের বেলা মনে আসছিল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেটা নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে রে আল্লাহরে আটকাইব? ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাফারের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো কি রে? ওখানে হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে? না গেছেন হুজুরে বাড়ি কত বুঝাইয়া করছে আমরা ইমান সঙ্গে হাজিরা খাতে পারে কিনে আনছে, এরপরে নামাজে কত খিসেন। আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্দায়, তে যদি বড়বড়াইয়া কান্দন শুরু করে, আল্লাহ যদি কয় নিরাল সিফাটা দিয়ে জানটা তো যাইয়া কেউ আটকান্ডা আসেনি আমরা রে? কতক্ষণ আটকান্ডা আছে রে? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজাটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লইছো, তুমি যে জামাইয়ের নাম বদলাই লইছো, আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। এখন দোষ জি আল্লাহ এটা কেউ কইতাম পারতাম না। আল্লাহ কয়তে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ, অসম্ভব আল্লাহ আমার বউ এটা হোক না আমারটা আরো সুন্দর, এইটা বেড়ি আমরা না এইটা এই কি থাকো তুমি কইছো কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কোন বেড়ে করবো কি বাবা ঘটনা কি কত আরেকটা মনে পড়ছে এটা কইলে চা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে আমরার ফলাফাই কি তা করছে ও ঠিক আছে ওই আমি লড়ছি বেশি তখন আর কম লড়াম। হ্যাঁ আমার আবার লড়ুন না অভ্যাস মার হাবা কর অহন শোনা জানি হ্যাঁ ঠিক আছে আমিন কন জোরে কন জোরে সবাই কন মার হাবা। একটা তালুর বাইত গেছে আর ভাই তালুর বাইত গেছো নতুন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুইরে তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরায় গেছে দেখা তালুই বল ফুতরা সেরটাত বল তো না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরকম তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই এর লেগেতে সে আর বয় না হেতারও তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি ঝামেলা এটা ধর হেতারা জানে না যখন কইছে ও বন না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরাজুরি করেন না এবারে দইরা বয়তো গেছে তো বুতুইয়া ফুটে গেছে পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিচটা বেহা হইলে তার বয়ার থাকতে পারে তো দুপুরে ফুটে গিয়া আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি রিফিন যা ঘুমায় কিইব আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি সিলাইয়া ফিনছে না ফিন্দা সিলাইছে এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দিয়ে দি শ্বাস মাস বন্ধ হয়ে যায় কথা রক দেশে বেড়েছি রাজা গৌনের কথা নাউজুবিল্লাহ ক তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নিও নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন গিয়ে দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম পাথর দিয়ে ডাইলাম চাদর দিয়ে গলাত ফেস দিলাম মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম মাইরা লাইতাম চাইলাম রাস্তাত কাড়া বিছাইলাম এবার এদের পরেও খালি এক আল্লাহর কথা কয় রাইতার আন্দাইরও গেছে গা মদিনায় মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর সুবহানাল্লাহ কয় না
বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার কইরা লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেরি রইছে নবীজির এক নজর সাওনের লাগিয়া। সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো ছোটো ছোটো একটা জাহি দিয়েছেন আম্মা। টুকরি লইয়া ছোটো বাচ্চাটি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা চিরা চিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়াইতে এক নজর সাওনের লেগে ভিড় করতে আছে। এটি গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবুল আহাবরে কইছে ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উঠে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জেহেল ভাই সাহেব আপনার যে সাদ্দর যে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন হচ্ছে সুইরাও লইতে পারে, এমন জসুবা দিয়ে বুটবুড়ি চড়াই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কিতা করন। তখন আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা কয় হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই। নাউজুবিল্লাহ কোন না কেন? তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন। 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন। অহন পড়তে আছে, পড়তে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফানে কয় বেহতার পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরিত লাগাই দিবেন, কুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেখেন। আবু জেহেল কয় নেক আমার নাম লেখ। নমুনা খারাপ। আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন? আমরা আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত। ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস। কয়টা শর্ত? 3টা। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি। হালাল গাজা, হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, পিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা। তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা। তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো, তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা। আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহাই টুপি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদে নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা। হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাউন যাইব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু দুপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা। তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কও?
কেডায় কেডা হালাল খান যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন, কেডায় কেডা হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? এই কথা কইয়ান, ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিচ্ছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বড় ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি 4টা সিটি করে, মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির ভিতরে মাছ পেকা রয়েছে, এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইটটা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে রয়েছে, হালাল না হারাম? তো তোমার আবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে নাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই চালাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়ে বান দিয়ে হেতার তোমার খেতে পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম, যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ান, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম, ঠিক কিনা কও? কি রঙের ঘরে দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকতে আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারাবেলা গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাকতে আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ নাকি ফিটটা। ও কি খবর তাইছেন? কয় কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুই গুলতে ফিট করে লাইছে, একদম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটের সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে, সাটাই একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না, যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, চিটাগাঙ্গা ডাহাইয়া চিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না, তোমরা বাড়ি বুড়ি সঙ্গ, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন জাউন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবে না রাব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে, আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে, পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইনো রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না, এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে, সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে,
তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজি তোমার বিচারটা আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয় আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমার দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমার দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয় কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, ও আয়েশা তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না, হইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো আমার চুল ফাঁকছে, আমার দাড়ি ফাঁকছে। আম্মা জান আয়েশা কয় আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরে পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? ওই তুমি এটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কম্বালা, ইয়ানাপসি ইয়ানাপসি করতে করতে একজনের হুশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ মাউ করে কান্দবে। নিচে পোশাক আছে না নাই, কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই, একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তারা। এই ছেলে কি হইলো? বাইতে দুই কত মাপলো কেমনে? তা নইলো যারা লগে তুলবো তারা বিচার হইব, তো দাফনা তোমরা খুলে লাইবেন না। তা আমিন কন, জুড়ে কন, আর জুড়ে হয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন?
কারা কিতা করবে? আচ্ছা মাশাআল্লাহ, আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না ওলা আলিয়াসগর জনাব আলিয়াস। বাচ্চাটা হেনতে হেন গেল কেন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা না ফাললে না, দয়া করে বিরক্ত করবা না, আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না, 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার ওড়াই লইছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগর সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার, কি সুন্দর নাম হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ কি নাম? জনাব যার করে বললাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছি নি? ধরতাম পারছি নি? হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে। আমরা কি বাড়াই দিতাম না? বেড়া নিজেরটা নিজে বাড়াই নেই পরে। আমরার কি নাম না? হারুনুর রশিদ। মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আপনি কান্দেন গিয়েতেন হলো? হ্যাঁ কান্দাকাটি করেন গিয়েতেন টেহার লেগে হলো না? খুশি খুশি চাইলাম বাড়ি দিয়া কান্দাই গেলি। হ্যাঁ জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1 লাখ রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 2 লক্ষ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও গড়ানো গড়াইলে মুসাফা করেন কিনা? জনাব আব্দুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেনও ব্যবসা আছে, এহেনও ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না? মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজিনী আপনি ফরিনি আবার ঘুরান দিয়া লাইব না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে দিয়ে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে। তা আমি কইছি লেখা ভাড়ার নামে 10,000 টাকা লেখ। ফলাফাইন্ডের ভাড়ার নামে 10,000 টাকা লেখা লাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়। কই কি আর টেহা? কমে এত মাইসের সামনে হুজুরে দিয়ে আপনার নাম করলো 10,000 টাকা। কই হুজুরে কইছে আমি মারছি। তোমরা সেই রঙে ইয়া করতেছ ফার লিগে হুজুরটা টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে। এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শরমে। তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাইব তারা রঙ পড়ছে না ছোড়তে। কয়দিন পরে পরে তান্ডি যায়, তান্ডি জমক দিয়া দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব যাইয়া সেটা আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কিতা রে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কই ঘুরায়। আমি এবার আরে আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই আনতাম ফলে। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লগে খাইব। হেবাটারে গিয়া ঢাক দিছে, গিয়া কইছে বাইসা বাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার এই কাকারি হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ফেয়ার খবর কিতা?
কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে, এই যে টাকা। তো আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলা ফাইন, আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন, নহন দিয়ে লগলই আটেন। আপনি যখন কইছেন তখন তো টেহা আলগা ফকট লাগিয়ে দিছি, তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন, আমরা বাইক লাইন দিয়ে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগা ঘুরাইছো। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা, এটাকে আমি রাহুল না মানুষ নি। মামুনি কেমনি ঘুরাইবে? না ঘুরাইতো না, দিয়ালে বাটে। মার হাবা কন, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া ঠেংনি রে। আর যে সোয়াবের জু লাগিয়া গেছে গা, সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেডা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আমরা ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাউন লাগবে, এটা লইয়া বইয়া থাকুন যেত না। কে আছেন? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না? নাই। বিদেশি ফলাফল নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কই এনা লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে এনা লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন। কেডা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কই আলাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, এটা 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? এতক্ষণ দুম ধরে বয়ে থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন না লোক নাই তো। থাকার কথা থাকলে গিয়ে মানা করছে কারা? আসেননি একজন? দেখছো নি, আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি। এখন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। হন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না? নাই। পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও, আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছো, আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে। তোরে আঙ্গুলো ধইরা ধইরা কত কামার খারাপ লইয়া গেছে, ব্রিজ পার হইয়া তোরে হেই ফার আলেখার সর লইয়া গেছে আমতলি। কত জায়গাত ময়নামতি মেলাত গেছ, তোর আব্বার আঙ্গুলো ধইরা ধইরা। আব্বারা দিন আই রে, তোরে কাগজের টুপি কিনা দিছিল 4 আনা দিয়া, মনে আসেনি? এই আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক আমার দরকার মাত্র 50,000 টাকা। মসজিদে যিনি করছেন, মসজিদের প্রতিষ্ঠাতা, ওনার নামে 50,000 টাকা। কে করছে মসজিদ? নাম কি? জেনারেল ফাহাদ আল রাশেদ, কুয়েত। কুয়েত? কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে। মসজিদ এই ছেলেটারে বসাও। আরে টিয়া রঙের গঞ্জি, ওই না, এটি কোনো কথা না, কথা হইছে উডন নাই। তোমরা মনে ধরলে উঠালে বা দেখবা করে ইয়া লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম, দেখবা আপনার টের পাইবে। কথা যেটা হয়েছে সেটা থাও। জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে, মানে বিদেশি, উনি মারা গেছে। ওনার নামে তো দিব কে? ওনার ছেলে। মারহাবা কয় না? বিয়া লাইছে 50,000, হয়ে গেছে 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর 50 পারবো না, আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 একজন দাঁড়ান তো, 20,000 20,000 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান, দেরি করাইয়ার না। ঈদগার কামরা শেষ করা লাইতে হইব। মাশাল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোর ফাঁকা করণ লাগবো, সাইডের ওয়াল বাহির হয়েছে, ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে, কাজ আছে অনেক। আবার লাইট মাইট লাগান লাগবো, লাইট লাগাবেন না, লাইট মাইট লাগান লাগবো, মেহরাবটারে সুন্দর করে সাজান লাগবো, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? 10,000 10,000 ওমা, এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? নাই 10,000 নাই? আব্বার নামে দিতেন, মনটায় কয় না? আম্মার নামে দিতেন না 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ ঈদগাহার জন্য। আব্বার নামে দিয়া যাও, আম্মার নামে দিয়া যাও। মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে, 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ। এই মা কবরে কেমনে আছে তুই জানোস না? মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মা, আরে মা, এই মা কবরে শোয়াইছ, তোমার লাগা কি না করছে রে। এই মাডার লাগা কলজাটা কান্দে না? মাশাআল্লাহ। তো দেরি করছেন কি? তখন দেরি করছেন কি রে? পুরা 2,000 টাকা জরিফানা লাগাইতে অন্তর। বালিখারা, হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার, আর অনেক আগে। টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো, ও নিয়ে গেছিল বড় বাড়িতে। আপনি ছিলেন না? ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি ঈদগার ভিতরে। বান্তির তারা রং সাও বইয়া বইয়া, মনে করছে মাইসের তো লোন গেলে আমরা দিলাম না, আরো বালায় না কেন। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আসি কইল জাডায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে। হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে, শৈলে কইল যায় মানে না। জান আমি দিয়ে দিলাম 10,000, আমার আশিক দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মোহাম্মদ জহিরুল ইসলাম, উনি দিল 10,000। আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000। আর একটা লোক লাগবো 10,000 টাকা। 10,000 দেরি করায় না ভাই, আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে। আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে। তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাআল্লাহ এমবিসিতে আমি ফেস করা লাগবে। ওই ইয়ায় জানে, মামুনে জানে। তো এটা এবার মালয়েশিয়া থাকে তো আল্লাহকে সাক্ষী, বাংলাদেশের সাক্ষী মাইন্ডা লাভ নাই। হ্যাঁ, এই ইনশাআল্লাহ আমি রাতেই আবার ঢাকা যাব। আল্লাহ যেন সহি সালামত, সবাই আমিন কর না কেন, আবার দেরি করাইয়েন না। 3 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, মন ভৈরা দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন একজন 10,000? আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ, এটা মায়া লাগাই দাও। একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে 10,000 টাকা দেওয়াটা কঠিন না। তাই কাম লাগলে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিব, মাসে 1,000 টাকা দিব, 10 মাসে গিয়ে 10,000 টাকা দিব। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মোতাহের ভাই, মোতাহের হোসেন, আই ওই ছোট বাচ্চাটারে বয় দাও। মোতাহের হোসেন ভান্তি নিবাসী, মোতাহার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000 টাকা। বলো মার হাবা। 4 নম্বর ফেরদুস মিয়া, 4 নম্বরে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,40,000। 5 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও বাবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমার মায়েরা যারা আব্বাই বিদেশ হয়ে রয়েছে, মা তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা গো আম্মা, ছোট বাচ্চারে দিয়া খবর দিয়া দাও তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা। 3,40,000 হইয়া গেছে গাড়ি। 5 নম্বর একটা লোক দাঁড়াও 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? নাসির মিয়া, রাসেল মিয়া দিয়া লাইছে 10,000,
হয়ে গেছে 3,50,000। হ্যাঁ কিতা তোমার জায়গা তোরা দিয়ে কিছু করছা? এই শোনা, 3,50,000 হয়ে গেছে। আমার মনের খুব শখ একটা হয়ে নিতাম নি, আমার মনে মনে একটা আশা, 5টা লোকে যদি আর 10,000 টাকা করে দিতেন, একজনে কোনো দিতেন না, যার যারটা তেতে দিবেন, তাহলে এরা 4 লাখ বানাইতাম। বললে আমি খুব খুশি হইলাম, বল মনটা ঠান্ডা হইল। আল্লাহ যাও 4টা লাখ মিলাইতাম পারছি, একটা দেইরা টেহা লইয়া অন লাগছে না আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, তোমার রহমতরা দিয়া সবার অন্তরে একটা লাড়া দাও আল্লাহ। এই 6 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন? একটা লোক দাঁড়ান, আমার কলজার লোক, এই কলজার টুকরা দাঁড়ারে 10,000 টাকা তোর আব্বার নামে দিয়া দে। আব্বারে ফোন করে কইস আব্বার ঠেলা দেওয়ার ঠেলার লোকে কই আলাইছি, দেখবি তোর আব্বাই রাজি হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? বাদশা ভাই, সভাপতি সাহেবের ছেলে বাদশা ভাই। উনি দিল 10,000, হয়ে গেল 3,60,000। আর মাত্র 4 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। হ্যাঁ কেরা? আর মাত্র 4 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। ও হ্যাঁ, কে? রুবেল, মোহাম্মদ রুবেলে, কলজার টুকরা যুবকে আমার রুবেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 7 নাম্বার। মারহাবা কয় না? আর মাত্র 3 জনে দিতা পারবারে, টেহা লইয়া ঘুরবা, আমারে পাইতা না। 3টা মাত্র লোক, 1st, 2nd, 3rd। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক 3টা চাই, লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা, এটা কোনো ব্যাপার না। আছেন একজন 10,000? আল্লাহ। মসজিদের কেশিয়ার সাহেব মকবুল হোসেন, উনি দেবেন 10,000। আর মাত্র 2 জন। এই তো মাশাআল্লাহ আইসা পড়ছি সীমানা। আল্লাহ আর 2টা কাইক দিলে আমরা গাঙ্গের আইলু টালাম ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কারা আছো? 2 জন। হ্যাঁ 2 জন কারা? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই 2 জন মাত্র 10,000 টাকা। একজন কে আছেন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, এতবার কোন লাগতো না, ঠেয়া বসে হাতের ময়লা, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। কেডা আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আল্লাহ আমার এই মহব্বতে, আমি ভান্তি গ্রামে কখনো আর আসি নাই আল্লাহ, আমার জীবনে এই প্রথম আশা। আল্লাহ তুমি, হ্যাঁ ইঞ্জিনিয়ার ফারুক, হ্যাঁ গ্রামের ভাগিনা, ইঞ্জিনিয়ার ফারুক এই গ্রামের ভাগিনা দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,90,000। লাস্ট 1, শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ একটা লোক দরকার 10,000। শেষটা কার জানি কপালও আছে রে, শেষ দান্ডারে আসেননি একজন 10,000? আল্লাহ শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 একটা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন মায়ের নামে 10,000 টাকা। আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। এতক্ষণ লাগলো আমি 10,000 টাকা কথা আমার মতো মানছে, আমরা বাড়ি না গাইস এই বানতেই আমি এতবার কন লাগলো, সেটা কিন্তু হুজুরের তো আপনার রুচি মজাই লইলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নামে 10,000। অ্যাডভোকেট তাজুল ইসলাম 10,000, আর কেউ দিবেন না, শেষ 10,000 টাকা আমরা এই যে চাইছিলাম যেটি, এটা হয়ে গেছে 4 লক্ষ টাকা। বলো মারহাবা, সবাই কোন আমিন, মাশাআল্লাহ। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000, 1,000, 2,000 দিতাম চাই, সামান্য 2-1 মিনিটের ভিতরে দিয়ে, আয় ছেলে আয়, আয় বসো, আদার বাবা। জয়নাল পুলিশ উনি দেবেন 5,000। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000 পটপট 2-1 মিনিটের ভিতরে দিতে হবে। কি নাম? আস্তে, আরে নাম কোন নাম? জয় 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 জান কিতা বৃষ্টি দুয়ার জয়। আরে আপনার নাম কোন? জয় জাহান। মোহাম্মদ জয়, রে কি নাম এটা? হ্যাঁ সুন্দর করে নাম রাখবে, মোহাম্মদ জয়। আবার বিলে কিতা জাহান, জয় জাহান। আয় আল্লাহ উনি দিয়াল সুন্দর করে একটা ইয়ার। আব্দুল্লাহ, আব্দুর রহমান,
আর কোথাও আরো সুন্দর সুন্দর নাম আছে, আপনি আমার লোকে ফোনে যোগাযোগ করবেন। এটা কি জয়যান কি তা কিতা জলযান, কতক্ষণ কেউ ভুলে কইয়া লাগব জলযান, পরে আপনি হইয়া যাবেন গাই জাহাজ। কত আপনি কত 5,000, মোহাম্মদ সাগরে 5,000, মোহাম্মদ রাসেলে মারহাবা না, হ্যাঁ আর আছে নাম আছে, আর তমিজুদ্দিন 5,000, শহীদ আলম 5,000, ফারুক বইয়া 5,000, মোহাম্মদ ওহাব বুইয়া টাওয়ার। টাওয়ার নাম এবারা টাওয়ার নাম ও আমি তো কই কি তার টাওয়ার নাম। ওহাব ভুইয়া টাওয়ার, এটার পক্ষ থেকে 5,000। আর আছে নি মোহাম্মদ মুর্শেদ আলম 5,000। এটা কারা মুর্শেদ আলম কারা? আচ্ছা থাক দেও, সবাই সব মেহনত করে তো, মেহনত করে। আজ এটা কি হইলো ভাই? মনে হয় যেন আমার ফাহারা দিতে আছে, কেডাই উঠতো পারে বেড়াগিরি। আমিন কত আমিন, এটা কি একটা বেড়াগিরির বিষয়? কয়টা মিনিট না বইবেন, একটা লোক উঠতেন না ফাড়ানো, আপনার কেউ দিয়ে ফাড়াই দেন, আনন্দ লাগতো না? ময়নামতি আপনার যে বাইক না যে উজ্জ্বল, এবার আর বাইক না উজ্জ্বলে ময়নামতি বাড়ি রে, এবার আর বাইক না দিয়া লাইব 10,000। বলো মার হাবা। কি নাম হিসাবে এখন লোন জানো তো? আমি তো কইছি যে 4 লাখের পরে আর লইতাম না, লইতাম রে, খালি ফলাফাইনে কইছে দেখে লইতে, নইলে আবার টেহা লইয়া ঘুরলো। মোহাম্মদ বজলুর রহমান 10,000, কবুল করো মঞ্জুর করো কন মার হাবা। আর কেউ আছে? আরেকজন নাম সারা 1,000, কবুল করো মঞ্জুর করো। আর আছে জাহাঙ্গীর আলম 3,000। হ্যাঁ দেখে ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ আছে? মুস্তাফিজুর রহমান 3,000। আপনি মাশাআল্লাহ কেমন, কবুল করো মঞ্জুর করো। এটি কি করবার ভাই আপনারা? উড়ে উঠি হেফাটার বাড়ি কোন হেফাটাতে উঠে না, তোরা উড়ুস্কৃতি আনো মনামরিতে লুকে এবছর উঠে না, আমতলির লোক বেড়ে এ বই উঠছে না। হ্যাঁ আলমগীর মাস্টার 1,000, শিমাইল খাড়ার ফারুকে নগদ দিয়া লাইছে 2,000। হাড়ি খোলাতে মানুষ আইয়া বইয়া রইছে, উঠে না, চান্দি না হাড়ি খোলা, খেলা মনে কইর না। আর তোমরা উডনের লাগিয়া বাড়ি কাছে দেখিয়া বেড়াগিরি দেখাইও না, বেড়াগিরি থাকতো না, বইয়া থাকো সিফা দিয়া। আর আছেননি কেউ? 1,000 2,000 ওকে ফাইন। এই শোনেন, এখন ফরিদ আহমদ 2,000 বলেন মার হাবা। সবাই নামাজের মতো করে বসেন, হ্যাঁ নামাজের মতো করে বসেন। কি তাবারুক আছে? তা আপনি এই কথা বলছেন কেন? কাতারবদ্ধ হয়ে বসতেন, তাবারুক আছে, তা আপনি কেন বললেন সারিবদ্ধ হইয়া বসার জন্য? হ্যাঁ এটা কি সুন্দর হইল? না মোটেও সুন্দর হয়, এটা বলা ঠিক হয় নাই আপনার। কারণ তাবার সারিবদ্ধ মানে শুনলেই তো মানুষ বুঝবে কুসকুস হায়। আপনি এখান লোভ দেখাই সেটা এবার নিরালকে উপরে বইয়া লাইছে দেখি, এবার রাত্রে দৈরা হন তাবারুক আদায় করেন যাইতো, এটা ভালো হয়েছে না। এখন যেহেতু নামাজও নাই তাবারুকও নাই, তো কাতার বন্ধ বা মার হাবা কন। সবাই আমরা এখন তওবা করব, সবাই আমার সাথে পড়েন। এই শুনেন, তওবার আগে আপনি যদি কেউ মনে করেন আমি 10টা টাকা দিতাম, মনটায় কয় আপনার অধিকার আছে, অধিকার আছে না? আপনি 10 টাকা দিবেন দেখে যে দিতেন পারতেন না তা না, বিসমিল্লাহ কইয়া ফকারও হাত দেন। আমার ফলাফাইন ভলেন্টিয়ার উঠো, যত বেগুনি রঙের পাঞ্জাবি আছে সব উঠো, ব্যাগ লাগতো না, সবাই মিললে কয়টা উঠবো, ব্যাগ লইব কিন্তু ফলাফাইন আতে আতে যায় মুঠটাইয়া যেতে হারি আনবে, রমাল টমাল লাগতো না, আতে আতে লো। হ্যাঁ বিসমিল্লাহ, বিসমিল্লাহ যান। একটা লোক উঠবেন না দয়া করে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাই এই যে ভাই দৌড়েন না, কেউ আপনার এইভাবে আদর করে তওবা করাবে না ভাই, কেউ করাবে না।
গোনাটি মাফ করাইয়ার পরে যান। কেউ করাবেন আপনারা আদর করে করে তওবা, কেউ করাইতে যাবে না, কারো ঠেকা নাই। একটু ধৈর্য ধরে বসান, আহা উঠেন না কেউ।